বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে মহরমের মানবতার বার্তা। পথচারীদের হাতে জলের বোতল তুলে দিলেন শাহাদাত হোসেনের টিম। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহরম, কিন্তু শুধু শোকের আবহ নয়। এই পবিত্র দিনে দেখা গেল মানবিকতার এক উজ্জ্বল ছবি। জঙ্গিপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় পথচলতি যাত্রী ও সাধারণ মানুষের হাতে বিনামূল্যে জলের বোতল তুলে দিলেন শাহাদাত হোসেনের টিমের একদল যুবক। এই প্রশংসনীয় উদ্যোগের পেছনে রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। বিধায়কের উদ্যোগেই মহরম উপলক্ষে শাহাদাত হোসেন টিমের একদল যুবক পথচলতি মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে। শনিবার সকাল থেকেই তারা বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে থেকে যাত্রী, রোড চালিত শ্রমিক, রিক্সা চালক, এমনকি পথ শিশুদের হাতে হাতে তুলে দেন ঠান্ডা পানির বোতল। বিধায়ক জাকির হোসেন বলেন, মহরম আমাদের শেখায় সহানুভূতি ও আত্মত্যাগের মূল্য। সেই বার্তাকেই সামনে রেখেই এই ছোট উদ্যোগ। এই প্রচণ্ড গরমে যাত্রীদের একটু স্বস্তি দিতেই এই জল বিতরণ কর্মসূচি। অনেক পথচারী এই উদ্যোগে খুশি। স্থানীয় বাসিন্দা রফিকুল শেখ বলেন, জল পেয়ে প্রাণ বাঁচল। রাস্তা দিয়ে হাঁটার সময় একটু ঠান্ডা জল যেন আশীর্বাদ। এই উদ্যোগ শুধু একটি ধর্মীয় দিনের সীমায় আটকে না থেকে সামাজিক দায়িত্ববোধের এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই ধরনের কাজে যুক্ত করার উদ্যোগে খুশি জঙ্গিপুর সাধারণ মানুষ। জাকির হোসেনের নেতৃত্বে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে। শেষ কথা, মহরমের মতো একটি দিনে যে শুধু শোক নয়, সম্প্রীতি ও মানবতার বার্তা বহন করে, তার প্রকৃত উদাহরণ গড়ল বিধায়ক জাকির হোসেনের এই অভিনব জল বিতরণ কর্মসূচি। আজকে মহরম, সকলকে মহরমের শুভেচ্ছা। আমি চাইব শান্তি সবচেয়ে বড় কথা, তাই আমাদের পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করে। তা সত্ত্বেও আমি বলবো কড়া বা ব্যবস্থা রাখে, এবং আমি প্রতিটা জঙ্গিপুরবাসীকে এবং মুর্শিদাবাদবাসীকে অনুরোধ রাখছি যে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা এই মহরম করুন, যেন কোনো মানুষের বিঘ্ন না ঘটে এবং অপর ধর্ম জেনে কোনোরকম কিছু না ঘটে, সেগুলোর দিকে দেখতে হবে আমাদেরকে। আপনারা জানেন, আমাদের যে নিজের ধর্মকে না ভালোবাসতে পারে, অপর ধর্মকে ভালোবাসতে পারে না। সেই কারণে মানুষ শান্তি আমাদের কাম্য, তাই শান্তি যেন সকল মানুষ রাখে। এই মহরমের সকলকে শুভেচ্ছা রাখে। আমার অ্যাক্সিডেন্ট পরে মাঝে মধ্যে শরীর খারাপ হয়, তাই আমি মহরমে সঠিক জায়গায় ফিরে আসতে পারবো না, এবং আমার নিজে আজকে থেকে একটু শরীরটা খারাপ আছে, তাই আমার চিকিৎসা অলরেডি চলছে। আমি সেই কারণে আসতে পারছি না। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি আপনাদের মহরমের সামিল থাকতে পারছি না, কেন ভিড়ে আমি যেতে পারবো না, আমার শরীরটা খারাপ। কয়েক বছর ধরে আমাদের মাননীয় বিধায়ক আপনার যে মহরম যাত্রী রাখে, কারণ বর্তমানে জলের পরিস্থিতি বুঝতেই পারছেন, সেটার দিকে লক্ষ্য রেখে ছোট ছোট বাচ্চারা যে অনেক দূর দূরান্ত থেকে মহরম যাত্রা করছে, হেঁটে যাচ্ছে, তাদের জলের সমস্যার কারণে মাথায় রেখে মাননীয় বিধায়ক সকলকে জল খাওয়ানোর বিগত সময়ে শরবতের ব্যবস্থা করেছিলেন, এবার জলের ব্যবস্থা করেছেন। এই যে আশুরা দিবসের দিন, এই যে মহরম দলের যে জল খাওয়ানো, এই নিয়ে কি বার্তা দেবেন? একটা জিনিস মানুষকে বলবো, সকলকে এগিয়ে আসার, কারণ আপনারা দেখেছেন শুধু মহরম বলে না, ঈদ বলে না, পুজো বলে না, সমস্ত ক্ষেত্রে আপনারা দেখেছেন মাননীয় বিধায়ক জাকির হোসেন মহাশয় সকলেরই সবসময় পাশে থাকেন, প্রতিটা সাইড উনি লক্ষ্য করেন। ঠিক আছে, সকলকে বলবো শান্তির সহিত চরকা মাজারে যাক, সেখান থেকে আবার শান্তিভাবে ফিরে আসুক, কারণ মহরম হলো আমাদের শান্তি সম্প্রীতির বার্তা। সকলকে বলবো মিলেমিশে শান্তির সঙ্গে এই উৎসব পালন করুক, কারো প্রতি কারো বিদ্বেষ না রেখে শান্তিভাবে যাক, এবং সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা জানেন আমাদের বিধায়ক শান্তিপ্রিয় মানুষ, আর উনি বরাবরই মানুষকে শান্তিতে থাকার বার্তা দিয়েছিল। এই যে আজকে আমরা দেখলাম একটা দল গেল রহমানপুর কোনো অস্ত্র ছাড়া, এই নিয়ে কি বলুন? এটা খুবই একটা ভালো বার্তা, কারণ প্রশাসনও এটা চেষ্টা করছে এবং আমাদের মানবিক বিধায়কও চেষ্টা করেছে, কারণ মহরমটা হচ্ছে আমাদের শান্তির বার্তা। সে বার্তাতে অস্ত্র মিছিল না করাই আমার মতে বলে ভালো। আর অস্ত্র থাকলে ধরেন অনেক রকম সমস্যা, ঝামেলা, কাকে লাগার বিষয় থাকেই। প্রতিবারই আপনারা দেখেছেন অস্ত্রতে কার অস্ত্র লেগে কাকে গিয়ে
লেগে যায়। সেই জন্য বলবো যে অস্ত্র ছাড়া যাওয়া অনেকটাই ভালো। আমরা পুলিশ প্রশাসনও দেখলাম তারা পুলিশ প্রশাসন সক্রিয় সচেতনতার সঙ্গে কাজ করছে এবং পুলিশ প্রশাসন সর্বদাই মানুষের পাশে আছে। আর আজকে মহরম যাত্রায় যথেষ্ট পুলিশ রুট মার্চ করছে এবং দলের সঙ্গে প্রশাসন আছে। আপনার নাম? আমার নাম শাহাদাত হোসেন।